গুড আফটারনুন। আজ 25শে ডিসেম্বর, বড়দিন, আনন্দের দিন। আর এই আনন্দের দিনেই একটা আনন্দ আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য এই ভিডিওটা। আমার চ্যানেল ড্রিম গেট ডায়েরিজের প্রথম ভিডিও হচ্ছে আজকে। এতদিন পর্যন্ত আমি আপনাদের কাছে শর্টস আপলোড করেছি, আপনারা যারা দেখেছেন, হয়তো বেশি সাবস্ক্রাইবার এখনও হয়নি, কিন্তু যারা দেখেছেন তারা ভালোই বলেছেন আর কি। তাদের উৎসাহে নতুন এই ভিডিওটা আনার আমি আরও ইন্সপিরেশন পেলাম। এবার বড়দিনে ভিডিও কি হতে পারে? অবশ্যই যীশু খ্রিস্টের জন্ম নিয়ে, জিসাস ক্রাইস্টকে নিয়ে। এবার এই বড়দিন পালনটা খ্রিস্টানদের যদি ইতিহাস ঘাঁটা যায় তাহলে কিন্তু বড়দিন যে প্রথম থেকে যে উৎসব পালন করা হচ্ছে, ক্রিসমাস পালন করা হচ্ছে, এমনটা নয়। প্রথম ক্রিসমাস পালন করা হয় রোমে কনস্টান্টাইনের রাজত্বকালে 336 শতাব্দীতে। এবার তখনও কিন্তু এটা পুরোপুরিভাবে খ্রিস্টানদের উৎসবের মধ্যে আসেনি, এসেছে আরও কিছুটা পরে 354 খ্রিস্টাব্দে। এবার কিভাবে এলো এই নিয়ে বেশ কিছু মত তো রয়েছে। প্রথমত দেখা যায় যে খ্রিস্টান ধর্মযাজক বা ধর্মগুরুরা তারা শীতকালীন আয়নকাল বা উইন্টার সলস্টিসের সময় তারা যে উৎসবগুলো পালন করতো তার মধ্যে স্যাটার্নালিয়া আর সল ইনভেক্টাস, এই দুটো উৎসব পালন করা ওদের একটা বেশ প্রচলন ছিল আর কি, ওদের পালন করা হতো। এবারে সেটা পালন করতে করতে এই যীশু খ্রিস্টের জন্মের ব্যাপারটাও ওরা এর মধ্যে ঢুকিয়ে দেয়। এটা তো একটা মত। আরেকটা মত কি? আরেকটা মত দেখা যায় যে আদি যারা খ্রিস্টান তারা ধরে নেন যে 25শে মার্চ মা মেরি জিসাস ক্রাইস্টকে গর্ভে ধারণ করেছিলেন। এবার 25শে মার্চ থেকে 9 মাস যদি ধরা হয় তাহলে হয় হচ্ছে 25শে ডিসেম্বর। এবার এই জন্যই 25শে ডিসেম্বরকে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয়। এর সঙ্গে যে জিনিসটা এসে যায় অঙ্গাঙ্গিকভাবে সেটা হচ্ছে ক্রিসমাস ট্রি আর স্যান্টা ক্লজ। ক্রিসমাস ট্রি আমরা জানি যে খুব একটা বাচ্চাদের মধ্যে খুব ভালো লাগে, তারা সাজাতে ভালোবাসে। এবার এই ক্রিসমাস ট্রি কিন্তু অনেক পরে এর প্রচলন হয়েছে। 1600 শতাব্দীতে জার্মানিতে প্রথমবার কিন্তু ক্রিসমাস ট্রি সাজানো হয়। তবে সান্টা ক্লজের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। 4th শতাব্দীতে রোমে সেন্ট লিকোনাস নামে একজন ধর্মযাজক বা ক্যাথলিক বিশপ, তিনি বেশ দয়ালু ছিলেন। গরিব মানুষ বলুন বা বাচ্চা শিশুদের মধ্যেই বলুন, তাদেরকে তারা গিফট দিতে উনি ভালোবাসতেন। এবার সেই ব্যাপারটা থেকেই এই সেন্ট নিকোলাসের যে গিফট দেওয়ার ব্যাপার, তার যে দয়ালু একটা মনোভাব, সেটাকে নিয়ে শুরু হয় হচ্ছে স্যান্টা ক্লজের কনসেপ্ট। ক্রিসমাস কথাটা কোথা থেকে এলো? ক্রিসমাসকে যদি আমরা ভাঙি তাহলে দেখব যে দুটো শব্দ তৈরি হতে পারে, একটা হচ্ছে ক্রাইস্ট আর একটা হচ্ছে মাস। অর্থাৎ খ্রিস্টের উদ্দেশ্যে যে প্রার্থনা তাকেই বলা হয় ক্রিসমাস। এবার ক্রিসমাসকে বাঙালিরা কেন বড়দিন বলে, আর একটা প্রশ্ন। আসলে 21শে ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন সব থেকে ছোট হয় এবং রাত বড় হয়। 21শে ডিসেম্বরের পর থেকে মানে 22 বা 23 তারিখ থেকে আমরা জানি যে দিনের যে সময় সেটা বাড়তে থাকে। এর সঙ্গে যীশু খ্রিস্টের জন্ম এবং এই উৎসব, এই সমস্ত কিছুকে মিশিয়ে বাঙালিরা এটাকে বড়দিন বলে ডাকতে শুরু করে। যাই হোক না কেন, আজ বড়দিন, উৎসবের দিন, আনন্দ করার দিন। আপনারা সবাই আনন্দ করুন, ভালো কাটুক আপনাদের সবাইকার বড়দিন। সামনে নতুন বছর আসছে, সেটাও আপনাদের ভালো কাটুক। আর সেই সাথে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ বেল আইকনে ক্লিক করলে ভবিষ্যতে আমি যখনই কোনো একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।